যাদের আন্দোলনের ফসল আমরা, যাদের আন্দোলনের মাধ্যমে আজকে সরকার গঠন করা হলো, পরিবর্তন হলো, সেই আন্দোলনকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। জামাত ইসলামী শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে মনে করেছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করা হয়ে গেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, ইসলামকে কেউ নির্মূল করতে পারে না। যারা নির্মূল করার কথা বলে, ইতিহাস বলে, তারাই নির্মূল হয়েছে। কিন্তু আজকে আশ্চর্য লাগে, সেই নির্মূলের কথা আবার নতুন করে শুনতে পাই। ক্ষমতাসীন সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী বলেন জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করবেন। আপনি বোকার স্বর্গে বাস করছেন, অথবা বয়সের ভারে আপনি কি বলছেন নিজেও জানতে পারছেন না। নির্মূল কমিটি গঠন করা হয়েছিল, আজকে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। একজন নেতা জেলখানায় আছেন, মাঝে মাঝে পত্রিকায় দেখি অত্যন্ত কঠিনভাবে করে যাওয়া আসা করেন। ইসলামকে নির্মূল করা যায় না। ইসলামকে নির্মূল করার যারাই চেষ্টা করেছে তারাই নির্মূল হয়েছে। এই সরকার, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা 5ই আগস্ট যদি না হতো তাহলে আপনাদের জন্ম হতো না, নতুন জন্ম হয়েছে। আমি মনে করি আমারও নতুন জন্ম হয়েছে। তাই জন্মকে যে অস্বীকার করে তারা তাদেরকে কি বলা হয় আপনারাই বিচার করবেন। যাদের আন্দোলনের ফসল আমরা, যাদের আন্দোলনের মাধ্যমে আজকে সরকার গঠন করা হলো, পরিবর্তন হলো, সেই আন্দোলনকে অস্বীকার করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা, নিজের জীবনকে অস্বীকার করা। এই সমস্ত অস্বীকারী কুলাঙ্গারদের মাধ্যমে দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।